আলহামদুলিল্লাহ আমরা জেলা বিএনপি সম্মানিত সভাপতিকে দিয়ে উদ্বোধন করতে পারলাম। আলহামদুলিল্লাহ এগুলো সব নসিবের খেলা, সব নসিবের খেলা। তুমি পড়ো মাথায় গ্রামীণ ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করার সহ তাই আমরা এখানে কোনো রকমের অশ্লীলতা জানাবো না। রাসিফ ভাই এদিকে এদিকে ঠিক আছে সম্মান দেওয়ার মালিক শুধু সংগ্রামী সভাপতি কথা বলে নামে তারপরে সৈয়দপুরের সেনানিবাস ফেয়ার পার্কে আজকের এই গ্রামীণ কুটির শিল্প মেলার স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दाल्लिन याकुल लाहु कुफुवन अहाद बिस्मिल्लाह अल्लाहु अहद अल्लाहुस सामाद। ছিল সৈয়দপুরে ওই মেলা শেষ হওয়ার পরে আমাদের সৈয়দপুরের অর্থনীতি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এটা আমাদের সৈয়দপুরের সাধারণ মানুষ বুঝতে পারিনি। আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট মেলা করি, আমরা বুঝি একটা শহরে যদি 1 মাস লটারি চলে ওই শহরের সাধারণ মানুষের অর্থনীতি 5 বছর পিছিয়ে যায়। আপনারা যদি ক্যালকুলেশন করেন আপনারা বুঝতে পারবেন। আর আমাদের শহরেও সেটাই হয়েছিল। তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে এই শহরে পরবর্তীতে মেলা আমরা করব ইনশাআল্লাহ। আমার ভাগ্যে হয়তো এই মেলাটা আমার ভাগ্যে ছিল, আমি পেয়েছি। আমি প্রথমত চিন্তা করেছিলাম এই সৈয়দপুর মেলাটা সর্বসর্বা যত প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে সেটা আমাদের সৈয়দপুরের ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প যারা উদ্যোক্তা তাদেরকে নিয়ে। কিন্তু আমরা লোকাল উদ্যোক্তার কাছে সাড়া পাইনি, হয়তো তাদের ব্যস্ততার কারণে অথবা আমরা তাদেরকে আমাদের ভাষাটা উপস্থাপন করতে পারিনি এজন্য। তো যাই হোক, এই মেলাটা গত 25 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, বৃষ্টি বাদলের কারণে আমরা একদিন পিছাইছি। মেলা চলবে। এই মেলায় আমি কথা দিচ্ছি অশ্লীল কোনো কিছু হবে না, কোনো জুয়া এই মেলায় হবে না। ধন্যবাদ সৈয়দপুরবাসী। ইনশাআল্লাহ চলবে না, এটাই আমার বক্তব্য, শেষ বক্তব্য।
আপনারা দোয়া করবেন যাতে এটা সুন্দরভাবে আমি মেলাটা করতে পারি। আমরা রাশেদ ভাই আছে সৈয়দপুরে, আমি হলাম সৈয়দপুরের সন্তান, রওশন সার্কাস আমাদের সৈয়দপুরে, আমরা তিনজনে এই মেলায় কিন্তু জড়িত আছি। আমরা কখনো চাবো না যে আমাদের মান সম্মান কোনো হানি হোক বা আমাদের জন্য কোনো দলীয়ভাবে কোনো আঘাত পড়ে। হাউজিং, অশ্লীলতা অনেক কিছু আমরা দেখেছি সৈয়দপুরবাসী। সর্বপ্রথম আমার আইডি হচ্ছে এমডি শামসাদ, আমি তার বিরোধিতা সর্বপ্রথম আমি করেছিলাম, কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য বিষয়, সেটা সৈয়দপুরবাসী আমরা কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম, যার কারণে ওনারা সৈয়দপুরকে অনেক কষ্ট এবং বিলুপ্ত করে দিয়ে গেছে। এটা কিন্তু আমরা সৈয়দপুরবাসী ভালো করে জানি। যার কারণে এস এম রাশেদ, সে কিন্তু আমার খালাতো ভাই হয়, তার সাথে আমার সেই সময় কথা হয় যে রাশেদ যেন সৈয়দপুরবাসীকে মেলা কি জিনিস একটা উপভোগ দেওয়ার জন্য তাকে আমি বলেছিলাম, মাঠ নেওয়ার জন্য। আমরা রমজান মাস থেকে আমি আর রাশেদ সর্ব চেষ্টা করেছিলাম যে আমরা মাঠ নিয়ে ঈদেই এই মেলা পরিচালনা করব, কিন্তু কিছু বাধাবাধকতার কারণে আমরা ঈদে আনতে পারি নাই। পারমিশনের অনেক কিছু বিষয় আছে, তার সাথে জড়িত হয়েছেন পার্টনার চেয়ারে কিন্তু আমাদের সৈয়দপুরের কৃতি সন্তান আসগর ভাই। সৈয়দপুরেই কিন্তু দুই মালিক, আমাদের কথা হচ্ছে দুই মালিক সৈয়দপুর। আমরা সৈয়দপুরবাসীকে এমন একটি মেলা উপভোগ দিব যেন আগামীতে সৈয়দপুরবাসী আমাদেরকে সহযোগিতা করুক, বাইরে কোনো লোক আমরা মেলা করতে দেব না। আগামীতে রাশেদ করুক বা আসগর ভাই করুক, মেলার সাথে যারা জড়িত এনারা যদি সম্মান দিয়ে আমাদের সৈয়দপুরবাসীকে যদি মেলা করতে পারে, আপনাদের মতো লোক সৈয়দপুরে আপনারা মেলা করবেন, সুন্দর সুন্দর মেলা উপহার দিবেন। সৈয়দপুরবাসী আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে সহযোগিতা করার। সেগুলো প্রদর্শনী দিলে এইখানে যদি দেখে মানুষ, তাহলে মানুষের ক্রয় করার আগ্রহ বাড়বে এবং যারা কুটির শিল্প করে এই অসহায় দুস্থ মানুষ যেটা জীবিকা নির্বাহ করতেছে তাদের কর্মসংস্থান হবে, এই লক্ষ্যে আজকের এই মেলা। সুতরাং এই মেলা সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক, এটি আমি কামনা করি। আজকে যারা মেলার আয়োজক তারা সহ আমার প্রিয় সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছে, তাদের কথা না বললেই নয় যে সংবাদ একটি মাধ্যম যেটা মানুষকে সজাগ করে, যেটা মানুষকে বিপদগামীর থেকে স্বপথে ভালো পথে ফিরে নিয়ে আসে। আমরা মনে করি সাংবাদিক ভাইরা এই মেলা সম্পর্কে প্রচারণা চালাবেন এবং মেলাতে নির্মল চিত্ত বিনোদনের জন্য এবং আমাদের কুটির শিল্প সেটি পরিদর্শন এবং ক্রয় বিক্রয়ের একটা কেন্দ্র হিসাবে পরিণত হবে, এটা আমরা আশা করি। আমি ধন্যবাদ জানাই এখানে যারা সাংবাদিক হিসাবে উপস্থিত আছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, এবং ধন্যবাদ জানাই দর্শক হিসাবে যারা উপস্থিত হয়েছেন। আজকে এই মেলার উদ্বোধন হলো, আপনারা আসবেন, বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসবেন। এখানে আমার বিশিষ্ট যে মোটর সাইকেলে খেলা দেখাচ্ছে রাশেদুজ্জামান, সে বলছে যে স্যার শুধু মোটর সাইকেল না, আমি কার চালিয়ে ওই খেলাটা প্রদর্শন করি। এখানে করবে কিনা জানি না, তবে কার চালিয়ে এখানে যদি প্রদর্শন করে তাহলে আমরা সৈয়দপুরের মানুষ আমাদের নিজেদের ছেলের খেলা দেখে আমরা তো মুগ্ধ হব, অন্তত বলতে পারবো যে কৃতিমান সন্তান সৈয়দপুরের, যিনি মোটর সাইকেল এবং কার চালিয়ে সারা দেশে সুনাম অর্জন করছে। আমাদের এই মেলা আবার বলি সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক, এই কামনা করে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা